করব ক্যানভার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনটা কিন্তু আপনাদেরকে আমি করে দেখাবো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। তো চলুন আমরা চলে যাই আমাদের আর্ট বোর্ডে এবং করে দিই আপনাদের সামনে এই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কিভাবে করা যায় সেটা আপনাদেরকে করে দেখাই। তো চলুন। রাশি একটি আর্টবোর্ড, যেটা কিনা আমরা এখানে এই ক্রিয়েটে ক্লিক করে কিন্তু এই আর্টবোর্ডটা নিয়ে নেব। আর আপনারা যদি চান যে ক্যানভার একটা টোটাল টিউটোরিয়াল দেখতে কিভাবে আমি ক্রিয়েটে গিয়ে আর্টবোর্ড নিচ্ছি, তার জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও করা আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। আপাতত আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, ক্রিয়েটে ক্লিক করে 1080 বাই 1080 একটি আর্টবোর্ড। তো সেখানে আমি কি করব, আমি যখন ক্রিয়েটে আসব, আমি ক্রিয়েটে ক্লিক করেই আমি এই কাস্টম সাইজে ক্লিক করেই এখানে উইথ এবং হাইট 1080 বাই 1080 নিয়ে নেব। 1080 বাই 1080 টাইপ করে কিন্তু আমি এখান থেকে টাইপ করার পর ক্রিয়েটে নিউ ডিজাইন করে আমি কিন্তু 1080 বাই 1080 একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এবং এই আর্টবোর্ডের ওপরেই কিন্তু আমি আজকের আমাদের ডিজাইনটা করব। এবং সেটা করতে হলে আমাদের বেশ কিছু কন্টেন্ট লাগবে, সেটা আমি দেখে নিই যে কন্টেন্টটা আমাদের কাছে আছে কিনা এবং কোথায় আছে সেই কন্টেন্টটা, সেটা একটু দেখে নিই। সেই কন্টেন্টটা দেখে নিয়ে গুগল থেকে এই ফটোগুলো আমরা নেওয়ার পরে এখানে আপলোড করে দেওয়ার পরে এই পুরো পেজটাকে কিন্তু আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য জাস্ট শেয়ারে ক্লিক করব এবং ডাউনলোডে ক্লিক করে আমরা কারেন্ট পেজ এখানে সিলেক্ট করব। সিলেক্ট পেজে গিয়ে কারেন্ট পেজ সিলেক্ট করে ডান করে দেবো এবং ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হতে থাকবে এবং কোন ফাইলে ডাউনলোড করব সেটা জাস্ট সিলেক্ট করে নিতে হবে এখানে। তো আমি জাস্ট ডাউনলোড ফোল্ডারেই আমি এটাকে সিলেক্ট করে সেভ করে দিলাম। আমাদের ডাউনলোড ফোল্ডারে এটা কিন্তু সেভ হয়ে গেল। এরপরেই আমরা কি করব, একটা নতুন পেজ নিয়ে নেব। নতুন পেজ নিয়ে আমরা কিন্তু সেই পেজের মধ্যে কিন্তু এটাকে আপলোড করে নেব। কিভাবে আপলোড করব, জাস্ট নতুন পেজের মধ্যে এসে আপলোডে যাব। আপলোডে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে আমরা কিন্তু যেখানে রয়েছে আমাদের আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে, আমি ডাউনলোড ফোল্ডারে কিন্তু দেখতে পাচ্ছি এই ফটোটাকে। তো যেটা আমি এক্ষুনি আপলোড করলাম, ক্যানভা থেকে ডাউনলোড করলাম, সেটা আমার এই ডাউনলোড ফোল্ডারে রয়েছে। আমি এখান থেকে এসে ওপেনে গিয়ে আমি কিন্তু আমাদের ক্যানভার মধ্যে এটাকে আপলোড করে নিলাম। ক্যানভার আমাদের আপলোডস গ্যালারির মধ্যে এটাকে কিন্তু আপলোড করে নিলাম। এবং আপলোড করে নেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপলোড হয়ে গেছে। আমি জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট কি করব, এই কর্নার টু কর্নার ম্যাচ করে আমি কিন্তু এটা জাস্ট এটাকে টেনে এটাকে বড় করে দেবো। বড় করে আমি কিন্তু আমাদের আর্টবোর্ডের মধ্যে এটাকে ফিক্সড করে নেবো এবং আরেকটু বড় করে নেবো যাতে কর্নার টু কর্নার পুরো ম্যাচ করে যায়। একদম কর্নার টু কর্নার আমাদের কিন্তু ম্যাচ করে গেছে। এবার এটাকে কি করব, জাস্ট এই এডিটে যাব, ওপরের প্যানেলে এডিট আছে, এডিটে গিয়ে আমি কিন্তু এটাকে ব্লার করে নেবো। এই যে ব্লার অপশনটা পাচ্ছি, ব্লারে গিয়ে হোল ইমেজে গিয়ে আমি ইন্টেন্সিটিটাকে আস্তে 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 বাড়াতে থাকবো। মোটামুটি 35-এর আশেপাশে রাখলে আই থিঙ্ক এটা ঠিকঠাক থাকবে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো এর ওপর আমি এবার কি করব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরেই কিন্তু আমি এটাকে লেয়ার করে নেব। রেক্ট্যাঙ্গেল শেপটাকে কিন্তু আমি পুরোটা এইভাবে কভার করে নিয়েছি। পুরোটা কভার করে নেওয়ার পরে আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটা ভালো করে কর্নার টু কর্নার ম্যাচ করিয়ে দিচ্ছি। কর্নার টু কর্নার ম্যাচ করে দেওয়ার পরেই আমি কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপটাকে পুরোপুরি আমার এই আর্টবোর্ডের ওপর ফিক্স করে নিয়েছি। এবার রেক্ট্যাঙ্গেল এই শেপটাকে আমি কি করব, ওপরের প্যানেল থেকে ট্রান্সপারেন্সিটাকে হালকা হালকা করে কমাতে থাকবো। হালকা হালকা করে কমাতে থাকবো, মোটামুটি এরকম জায়গায় রাখবো। আর আমাদের যে এই ব্লু রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়েছি, এটার কালারটা কিন্তু আমি একটু চেঞ্জ করব। আমি এখান থেকে গিয়ে কালারসে গিয়ে আমি এর কালারটাকে হালকা একটু চেঞ্জ করার চেষ্টা করব। মোটামুটি এই এরকম টাইপের কালার রাখবো। এটাকে আর একটু লাইট করব, আমি এরকম জায়গায় রাখবো। হ্যাঁ, এরকম জায়গায় রেখে কিন্তু আমি এটাকে এবার ডিজাইনটা করা শুরু করব। বা আরেকটু যদি ডিপ রাখার চেষ্টা করি, দেখি আমি এই ডিপ রেখেও কিন্তু করতে পারি। আর আমি গিয়ে এই ব্যাকগ্রাউন্ডের যে আমি পিকচারটা আমি সেট করেছি বা ইমেজটা সেট করেছি, সেটা আরেকবার গিয়ে আমি একটুখানি হালকা আর একটু ব্লার কিন্তু করে দেবো। মোটামুটি 45-এর আশেপাশে কিন্তু আমি এটা রাখলাম।
এবার যেটা আমাদের করতে হবে, আমাদের এই ডিজাইনটা করার জন্য আমাদের কাছে বেশ কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা দিয়ে আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করব। তো সেই কন্টেন্টগুলো আমি আমাদের ডিজাইনে কিন্তু নিয়ে চলে আসব। তো আমি কি করেছি, আমি এখানে আমার সেই কন্টেন্টগুলো লিখে রেখেছি এবং আমি সেই কন্টেন্টগুলোই কিন্তু কপি পেস্ট করে জাস্ট নিয়ে যাব। আপনারা কপি পেস্ট করবেন না, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন এই আপনাদের টেক্সট অ্যাড করে আপনারা কিন্তু এই টেক্সটগুলো নেবেন। আমি এই ভিডিওটা যাতে লং না হয়ে যায় তার জন্য আমি এখানে এগুলোকে একদম রেডি করে রেখেছি। আমি জাস্ট কপি পেস্ট করে আমার কিন্তু ডিজাইনে আমি নিয়ে চলে যাব। আমি জাস্ট এটা আমাদের হেডলাইন আছে, হেডলাইনটাকে জাস্ট আমি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি করে কপি করে আমি কিন্তু আমাদের ডিজাইনে এসে পেস্ট করে দিলাম। ডিজাইনে এসে পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এটাকে একটুখানি বড় করে এই জায়গায় রাখবো। এরপরে আমি নিয়ে আসবো আমাদের নেক্সট কন্টেন্ট, যে কন্টেন্টটা হচ্ছে আমাদের সাব হেডলাইন। সেই সাব হেডলাইনটাকেও আমি কপি করব, কপি করে কিন্তু আমি এখানে নিয়ে চলে আসব। এটা নিয়ে আসার পরে আমাদের বডি টেক্সট বাকি আছে। তো বডি টেক্সটটাও আমি কিন্তু কপি করে এখানে নিয়ে চলে এলাম। তো আপনারা অবশ্যই এই লেখাগুলো নিজেরা লিখবেন এবং নিজেদের ক্রিয়েটিভিটিটা এখানে ইউজ করবেন। আমি এইটি যাতে ভিডিওটি লং না হয়ে যায়, তার জন্যই আমি এটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, আপনাদের পুরো ভিডিওটা যাতে খুব কম সময়ে আপনাদের সামনে আনতে পারি তার জন্যই কিন্তু আমি এটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আস্তে আস্তে আমাদের ডিজাইনটা আরো আগের দিকে এগোই। আমি একটু এখানে সেট করে নেবো আমাদের হেডলাইন সাব হেডলাইন যাতে একটু 4 ডিপি গ্রিড মেনটেন করে হয়। আর এই 4 ডিপি গ্রিড কি, তার জন্য যদি আপনারা ভিডিও চান, তার জন্য যদি সেটা যদি আপনারা জানতে চান আমাকে বলতে পারেন, আমি 4 ডিপি গ্রিডের ওপর আলাদা একটি ছোট্ট ভিডিও আপনাদের করে দেবো। তো যাই হোক, 4 ডিপি গ্রিড হচ্ছে একটা ডিজাইন প্রিন্সিপাল। তো সেটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো আমি আস্তে আস্তে আমাদের এই ডিজাইনের পুরো ব্যাপারটা একটু সেট আপ করে নিচ্ছি। হেডলাইন এবং সাব হেডলাইন এবং বডি টেক্সটটাকে একটু আলাদা আলাদা করে সেট করে নিচ্ছি। তো মোটামুটি আমি এরকম জায়গাতেই রাখবো, আস্তে আস্তে দেখে নেবো মোটামুটি ঠিক আছে। সাব হেডলাইনটাকেও আমি এরকম পজিশনেই রাখবো। তো তার আগে আমি একটা বলে দিই, আমি যে এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমি লক করে দেবো, নাহলে কিন্তু আমাদের ডিজাইনে এই ব্যাকগ্রাউন্ডটা সবসময় ডিস্টার্ব ফিল করতে থাকবে। এবার আমি কি করব, এই হেডলাইনের সাব হেডলাইনটাকে একটু নিচে নিয়ে এলাম, জাস্ট একটু নিচে। এবার পুরোটা ধরে আমি একটু হালকা উপরে তুলে দেবো, পুরো এরকম পজিশনে রাখবো। ওকে, নো ইস্যু। এরকম ভাবে রাখবো। এবার আমি কি করব, আমাদের যে হেডলাইনটা আছে হেডলাইনের মধ্যে আমি কিছু পাওয়ার ওয়ার্ড খুঁজে পেয়েছি, যেগুলোকে কিন্তু আমি এখানে একটু হাইলাইট করতে চাই। যেমন কি, যেমন এখানে শিখে ফেলুন এমন স্কিল, এইটুকু জায়গাকে আমি হাইলাইট করতে চাই। তার জন্য আমি কি করব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবো। রেক্ট্যাঙ্গেল শেপটাকে নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপটা আমি কালারটা করে দেবো একটু চেঞ্জেস। মোটামুটি এই একটা পার্পেল টাইপের কালার আমি রাখলাম। এটাকে একটু ছোট করলাম। আমি একদম কিন্তু নিয়ে চলে যাব এই আমাদের হেডলাইনের লেখার উপরে। তো আমি এটাকে একটুখানি জুম করব। জুম করে নেওয়ার পরে আমি কিন্তু এইটাকে একদম পিক্সেল টু পিক্সেল ম্যাচ করার জন্য যেইটুকু আমার প্রয়োজন এই স্কিল পর্যন্ত কিন্তু আমি এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটাকে আস্তে আস্তে একটু নিচের দিকে নামাবো। নিচের দিকে নামিয়ে এই পজিশনে আমি এটাকে রাখবো। আর ওপর থেকে কিন্তু আমাদের একটুখানি এটাকে ক্রপ করে ছোট করে নেবো। হালকা ক্রপ করে ছোট করে নেবো, নিয়ে এইভাবে কিন্তু আমি আমার এই ডিজাইনের মধ্যে আমার হেডলাইনটাকে কিন্তু আমি একটুখানি হাইলাইট করার চেষ্টা করছি। তো একটু আমি সেট করতে এখানে একটু টাইম লাগে, তাই একটু আপনাদের কাছে টাইম নিয়ে নিচ্ছি। এটা এইভাবে সেট করে নেবো। এই সেট করে নেওয়ার পরেই উপরেরটা সেট করা হয়ে গেছে। এবার কি করব, এবার আমি চাইছি যে আমি নিচেরটাকে সেট করতে, নিচে উপার্জন করা সম্ভব এই জায়গাটাতে আমি একটু হাইলাইট করতে চাই। তো আমি কি করব, আমি আমাদের এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে একবার কপি করে নেবো। রেক্ট্যাঙ্গেল শেপটাকে কপি করে নিয়ে আমি কিন্তু এই নিচে নিয়ে চলে আসবো। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, আমাদের লেখাটা কিন্তু ওপর দিকে চলে এসছে। কেন ওপরে চলে এসছে, লেখাটা নিচের দিকে চলে গেছে কারণ রেক্ট্যাঙ্গেল শেপটা এর ওপরে আছে। এর জন্য আমি কি করব, আমি লেখাটার নিচে আমাকে এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি রেক্ট্যাঙ্গেল শেপটাকে ক্লিক করে আমি কিন্তু পজিশনে চলে যাব এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে টেনে নিয়ে এসে এই যে এই লেখাটার নিচে, আমি যেই লেখাটার নিচে এটাকে আনতে চাইছি, ঘরে বসে উপার্জন করা সম্ভব তার নিচেই কিন্তু আমি এনে ছেড়ে দিলাম। দেখুন তারপরে কিন্তু এটা আমাদের ওপরে চলে এসছে, লেখাটা ওপরে এবং রেক্ট্যাঙ্গেল শেপটা নিচে। এবার আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই রেক্ট্যাঙ্গেল শেপ, দুটো রেক্ট্যাঙ্গেল শেপ কিন্তু একসঙ্গে ম্যাচ করে গেছে, দুটো একসঙ্গে এক জায়গায় হয়ে গেছে। তার জন্য আমি কি করব, তার জন্য আমি এই নিচের যে লেখাটা আছে সেটাকে আস্তে করে নিচের দিকে নিয়ে আসবো, একটু নিচের দিকে হালকা নিয়ে আসবো। হালকা যদি আমি নিচের দিকে নিয়ে আসি এই পজিশনে রাখবো। এবার কি করবো, এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে একটু ছোট করে দেবো নিচ থেকে এবং ওপর থেকে।
এবং এই সাইডে একটু বাড়িয়ে দেবো, হালকা করে বাড়িয়ে দিতে হবে আমার। তো বাড়িয়ে দিলাম। আপনারা যখন এগুলো কন্ট্রোল করতে পারবেন না তখন একটু হালকা করে এরকম জুম করে নেবেন। যখনই আপনি জুম করে নেবেন তখন পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কিন্তু ভালো করেই এটা কন্ট্রোল করতে পারবেন। তো এই হচ্ছে গেল আমাদের ব্যাপার। আমি কিন্তু এটা ভালো করে সেট করে নিয়েছি। এটা আরেকটু ভালো করে দেখে নেবো যে পুরোপুরি চারিদিকে ঠিকঠাক আছে কিনা। তার জন্য একটু আমাকে সময় দিন। আমাদের কিন্তু হেডলাইনের মধ্যে যে পাওয়ার ওয়ার্ডটা আমরা খুঁজে পেয়েছিলাম, সেই পাওয়ার ওয়ার্ডে কিন্তু আমরা হাইলাইটার একটা সংযুক্ত করে দিয়েছি এবং কি করব, এবং এই হাইলাইট যেটাকে করেছি যে রেক্ট্যাঙ্গেল শেপটাকে দিয়ে, এবার কিন্তু আমি সেই রেক্ট্যাঙ্গেল শেপটা একটা সাইডে বর্ডার করে দেবো, একটা আউটার করে দেবো সাইডে। তো কি করব, তার জন্য আমি রেক্ট্যাঙ্গেল শেপটাকে ক্লিক করেছি, সিলেক্ট করেছি এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে স্ট্রোক। এই স্ট্রোকে যাব, গিয়ে জাস্ট একটা স্ট্রোক আমি কিন্তু এখানে দিয়ে দেবো, জাস্ট একটা স্ট্রোক আমি দিয়ে দিয়েছি। উপরেরটাতেও আমি সেম ভাবেই রেক্ট্যাঙ্গেল শেপটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমি সেটাতেও একটা স্ট্রোক কিন্তু দিয়ে দিতে পারি। একটা স্ট্রোক জাস্ট দিয়ে দেবো, জাস্ট ওয়ান স্ট্রোক দেবো, তাহলে জিনিসটা আরো আমাদের সামনে কিন্তু একটা ভিজিবিলিটি পাবে। এইভাবে আমি আমাদের ওপরের হেডলাইনটাকে একদম একটা জীবন্ত রূপ দিয়ে দিলাম। এরপরে কি করব, এই গ্রাফিক ডিজাইন যে লেখাটা আছে, যেটা আমাদের অরিজিনালে অরিজিনাল, যে আমি আপনাদের সামনে প্রথমেই যে ডিজাইনটা দেখেছিলাম, সেই ডিজাইনেও কিন্তু কালারটা ছিল অন্য। এখানেও কিন্তু আমি সেরকম নিয়ন গ্রিন টাইপের একটি কালার কিন্তু চুজ করে নেব। এই নিয়ন গ্রিন টাইপের কালারটা চুজ করে নেওয়ার পরে কিন্তু গ্রাফিক ডিজাইন কথাটিও কিন্তু আমাদের সামনে একটা আলাদাভাবে ভিজিবিলিটি দিচ্ছে। এরপরে কি, এরপরে আপনারা টানা 10 দিনের ফ্রি ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, এখানেও এই ফ্রি কথাটিকেও কিন্তু আপনি রেট করে নেবেন। সেটা কিভাবে করবেন, জাস্ট ক্লিক করবেন টেক্সট বক্সে, যেই যেই ওয়ার্ডটাকে আপনি কালার করতে চাইছেন আলাদা কালার, সেটাকে সিলেক্ট করে আপনি কালারে গিয়ে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। আমি এখানে চাইলে এখানে এই কালারটাও করতে পারি। দেখুন আমি এই কালারটা করে দিয়েছি, এই নিয়ন গ্রিন কালারটা। তো আমি চাইছি না, আমি রেডি রাখতে চাইছি এটাকে। তো আমি এটাকে জাস্ট একবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে রেডি করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এই কালারগুলো চেঞ্জ করে নেবেন এবং এটা এই অবস্থাতেই রেখে দেবো যেরকম আছে। এইভাবে আমি ডিজাইনটা করব। এবারে চাই কি, এবারে আমাদের একটা চাই সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। তো তার জন্য আমি কি করব, আমি একটি আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম এবং রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এসে আমি নিচের দিকে এইভাবে রাখলাম। এবারে কি করলাম, এই কর্নার্স রাউন্ডিং এ গিয়ে আমি এটাকে পুরোটাকে একদম কিন্তু রাউন্ড কর্নার করে দিলাম। করে দেওয়ার পরে এবার কি করবো, এর কালারটাকে নিয়ে আমি চেঞ্জ করব। তো এটাকে সিলেক্ট করে এই প্যানেলে যাব, প্যানেলে গিয়ে এই বাঁদিকে এডিটের পাশে যে কালার বাটনটা আছে, তো এই কালার প্যালেটে গিয়ে আমি কিন্তু এখানে নিয়ন গ্রিন কালারটাই দিয়ে দেবো। তো নিয়ন গ্রিন কালারটা দিয়ে দেওয়ার পরে এটাও কিন্তু নিয়ন গ্রিন কালার আমি এর সঙ্গে ম্যাচ করে একটা নিয়ন গ্রিন কালার দিয়ে দিয়েছি। তো কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, জাস্ট একটা একটু ডার্ক ভাইব দেবো, কেন, তাহলে কিন্তু এটা দেখতে একটু প্রিমিয়াম লাগবে। তো আমি জাস্ট এটাকে একটু ছোট করে নেবো, হালকা করে একটু ছোট করে নেবো এটাকে, কেন কি এই অতটা বড় এখানেও ভালো লাগছে না, তাই আমি এটাকে ছোট করে নিয়েছি। এই ছোট করে নেওয়ার পরে এখানে আমায় কি করতে হবে, এখানে আমায় একটা টেক্সট দিতে হবে। তো সেই টেক্সটটা দেওয়ার জন্য, তো এখানে একটা টেক্সট দিতে হবে। তো টেক্সটটা কিন্তু আমি দেওয়ার জন্য আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিয়েছি কপি করে। তো টেক্সটটা আমি এখানে কিন্তু এই ইটালিক বা বোল্ড টেক্সট কিন্তু এই সিটিএ বাটনের মতো রাখা যায় না। তো আমি এখানে কন্ট্যাক্ট আস বলে এখানে জাস্ট লিখে দেবো CANTACT, কন্ট্যাক্ট আস। এখানে কিন্তু আমি পুরোটা ক্যাপিটালাইজ কিন্তু সেন্টেন্স কিন্তু ইউজ করতে পারবো না, কেন, লেটার এই সিটিএ বাটনের মধ্যে যখন আমরা কোনো টেক্সট ইউজ করি তখন সেই টেক্সটটা কিন্তু আমাদের একটা পুরো ক্যাপিটাল লেখাতে কিন্তু ভালো লাগে না। তো আমি এটা কি করব, এটা আমি ওপরে গিয়ে এই ক্যাপিটালটাকে অফ করে দিলাম, আপার কেসটাকে অফ করে দিলে অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের লেটার ফর্মে যেরকম লেখা হয় সেরকমই কিন্তু লেখা আমাদের সামনে চলে এলো। তো আমি এখানে কি করব, ব্ল্যাক কালার জাস্ট করে দেবো। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমাদের কিন্তু পুরো এই বাটনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমি জাস্ট এটা একটু আপ ডাউন করে দেখে নেবো। মোটামুটি এটা আমাদের কিন্তু একদম পিক্সেল টু পিক্সেল আমাদের ম্যাচ করে গেছে এবং এটা কিন্তু আমাদের সেন্টার মিডিলে হয়ে গেছে। এছাড়াও সেন্টার মিডিল করতে চাইলে এই দুটো, এই বাটনটা এবং টেক্সটটাকে ক্লিক করে একসঙ্গে সিলেক্ট করে আমরা কিন্তু পজিশনে গিয়ে এখানে অ্যারেঞ্জে গিয়ে আমরা কিন্তু সেন্টার এবং মিডিল এটার করতে পারি। এরকম সেন্টার মিডিল করে দিলেও এটা পুরো সেন্টার মিডিল কিন্তু হয়ে গেছে। এবার কি করব, আমি এই
পুরো যে সিটিএ বাটনটা, এই সিটিএ বাটনটাকে আমি একটুখানি প্রিমিয়াম বানাবো। তার জন্য কি করব, আমি একটি সার্কেল নিয়ে নেবো এবং সার্কেলটা নেওয়ার পরে এই সার্কেলটাকে আমি এরকম ভাবে ছোট করে নেবো। ছোট করে নিয়ে আমি জাস্ট এইখানে রাখবো। রেখে এবার কি করব, এটাকে নো কালার করে দেবো। উপরে কালার প্যালেটে গিয়ে আমি এখানে নো কালার করে দেবো। তারপরে এই নো কালারের কালার প্যালেটের পাশেই কিন্তু আছে একটা স্ট্রোক স্টাইল। আমি স্ট্রোক স্টাইলে গিয়ে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দেবো বা দুটো স্ট্রোক কিন্তু আমি দিয়ে দেবো। দেওয়ার পরে স্ট্রোক স্টাইলটাকে আমি কমিয়ে দেবো, কালার করে দেবো। কালার করে কিন্তু আমি হোয়াইট কালার করে দেবো। হোয়াইট কালার করে দিলে এই সার্কেলটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এটাকে একটু ম্যাচ করে নেবো জাস্ট এই বাটনের সঙ্গে, যাতে বাটনের সঙ্গে ম্যাচ হয়ে যায় একদম পিক্সেল পারফেক্ট ম্যাচ। একদম পিক্সেল পারফেক্ট ম্যাচ কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এটাকে এরকম একদম পারফেক্ট হয়ে গেছে। এবার কি করব, আমরা এলিমেন্টে গিয়ে সার্চ করে নেবো কিন্তু অ্যারো। এই অ্যারো আমার এখানে লেখাই আছে, আপনারা চাইলে নিজেরা এরকম অ্যারো সার্চ করে নিতে পারেন। এই অ্যারো সার্চ করবেন, যেই অ্যারো সার্চ করবেন আপনি, কিন্তু আপনার এখানে প্রচুর ধরনের অ্যারো আসবে। আপনাকে কিন্তু এই ধরনের অ্যারো নিতে হবে। এই যেই অ্যারোটা আমি এখন নিলাম, এই ধরনের অ্যারো কিন্তু নিতে হবে। এই ধরনের অ্যারো নিয়ে এটাকে কিন্তু একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এটাকে জাস্ট এর মাঝখানে এসে আপনি কিন্তু ফিক্স করে দেবেন। একদম মাঝখানে মিডিলে এসে ফিক্স করে দেবেন। একদম মিডিলে ফিক্স করে দেওয়ার পরে আপনি এটাকে এইভাবেই রেখে দেবেন। রেখে দেওয়ার পরেই আপনি এটাকে কি করবেন, আপনার কাজ এই পর্যন্ত কমপ্লিট। এবার আপনাকে বেশ কিছু ফিনিশিং টাচ দিতে হবে। কি ফিনিশিং টাচ দেবেন, আপনি চাইলে এখানে নিচে হোয়াইট স্পেসটাকে ঠিক রাখার জন্য নিচে কিন্তু একটি আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন। আমি আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আমাদের নাম হচ্ছে, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে ডেফিনেক্স ডিজিটাল। আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর কোর্স করিয়ে থাকি। আপনারা যদি করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি এখানে আমাদের কোম্পানির ওয়েবসাইটের নামটাই দিয়ে দিলাম, definexdigital.com। আমি এটাকেও করে দেবো, আপার কেসটাকে অফ করে দেবো। আপনি কিন্তু এটাকে করে দিয়েছি। আর এটার আমি একদম এটাকে পাতলা করে দেবো, একদম হায়ারার্কি অর্ডারে কিন্তু একদম নিচে রাখবো এটাকে। এইভাবে কিন্তু আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখানে গিয়ে পপিং, আমি যদি টাইপফেসে যাই, টাইপফেসে গিয়ে একদম পাতলা একটা একদম কিন্তু আমি ফন্ট দেবো বা ফন্ট ফ্যামিলি রাখবো লাইট, এবং লাইট বা এক্সট্রা লাইট, হ্যাঁ একদম এক্সট্রা লাইট রেখে দিয়েছি। এরপরে যেটা কি করব, আমাদের একটি ছবি লাগবে। তো আমি এখানে এই ছবিটি ইউজ করব। আমার কাছে যে ছবিটি আছে, আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ছবি এই আপলোড থেকে গিয়ে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। আমি এখানে যাতে ভিডিওটি বড় না হয়ে যায়, তার জন্যই আমি এই ফটোটাকে পুরো রেডি করে রেখেছিলাম। তো আমি সেখান থেকেই ইউজ করলাম। আপনারা কি করবেন, আপনারা নর্মাল ফটো যখন ইউজ করবেন, আপনাদের কিন্তু এই লুক আসবে না। আপনাদের হয়তো এখানে একটু চেঞ্জেস করতে হবে। আপনারা যদি এই পুরো লুক আনতে চান, আপনাদের ফিনিশিং আনতে চান এই ফটোটার এরকমই, তাহলে কি করবেন, এই এডিটে যাবেন। এডিটে গিয়ে এই অ্যাডজাস্টে গিয়ে আপনি এখানে নিচে গিয়ে স্যাচুরেশনটাকে পুরো একদম মাইনাস করে দেবেন। এবং ছবি টু ছবি বা পিকচার টু পিকচার ভ্যারি করে। আপনারা কিন্তু যদি দেখেন একটু ব্ল্যাকিশ ভাব আছে, তাহলে একটু হোয়াইটটাকে বাড়িয়ে দেবেন। আর যদি দেখেন একটু হোয়াইটিশ ভাব আছে, তাহলে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেবেন। এই হচ্ছে ডিস্যাচুরেট করার একটা আহ, এইভাবে ডিস্যাচুরেট আপনি করতে পারবেন। এইভাবে ডিস্যাচুরেট আপনি করবেন। এবং আমাদের মোটামুটি অলমোস্ট আমাদের ছবিটা কিন্তু, আমাদের গ্রাফিক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, জাস্ট আমি কিছু কম্পোনেন্ট নেবো। আমরা এখানে একটা ক্যানভা দিয়ে যেহেতু বানিয়েছি, এবং ক্যানভার একটু গ্রাফিক ডিজাইনেরই এটা পোস্টার, তার জন্য কি করব, আমি এখান থেকে বেশ কিছু ক্যানভার লোগো নিয়ে নেবো। তো আমি কি করব, আমি এই আপলোডস এর মধ্যে গিয়ে, আমাদের ক্যানভার লোগো অলরেডি আপলোড করা আছে, আমি সেখান থেকেই নিয়ে নিচ্ছি। আপনারা ক্যানভার লোগো গুগল থেকে বা ক্যানভার এলিমেন্টে গিয়েও আপনারা সার্চ করে ক্যানভার লোগো কিন্তু নিতে পারেন। আমি ক্যানভার লোগোটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে কি করব, এটাকে আমি কিন্তু এইভাবে ইউজ করব না, একদম ডাইরেক্ট। আমি কি করব, এই এডিটে যাব, গিয়ে কিন্তু আমি এটাকে একটু ব্লার করে নেবো। আমি জাস্ট ব্লারে গিয়ে ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে এই মোটামুটি 45-50-এর আশেপাশে রাখবো। 50-ই আমি রাখলাম। রেখে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। আমি এটাকে জাস্ট একটু একটু এরকম ভাবে ডান দিকে অ্যাঙ্গেল করে নেবো। করে আমি এরকম জায়গায় কিন্তু এটাকে ইউজ করব। এরকম জায়গায়, এরকম জায়গায় আমি এটাকে ইউজ করব। আমি চাইলে এটার আরেকটু ব্লার করে দিতে পারি বা এর ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দিতে পারি।
এই মোটামুটি 60-র কাছাকাছি আমি 60-র আমি কিন্তু এর ট্রান্সফারেশনটা করে দিলাম। আমি চাইলে আরেকটু ভেতর দিকে এটা ঢুকিয়ে দিতে পারি এইভাবে, এবং পজিশনে গিয়ে একদম নিচে কিন্তু এটা নিয়ে চলে যেতে পারি। পজিশনে গিয়ে একদম নিচে এই মোটামুটি হ্যাঁ এরকম জায়গায় আমি কিন্তু রেখে দিতে পারি। আরেকটা এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি কি করব, এটাকে একদম এইভাবে রোটেট করে দেবো। এইভাবে রোটেট করলাম, এইভাবে রোটেট রোটেট করে আমি কিন্তু এরকম জায়গায় এটা রেখে দিতে পারি। এরকম জায়গায় এটা রেখে দিলাম। এই দু জায়গায় আমি এটা করে দিলাম। আরেকটা জিনিস আমি করতে পারি, সেটা হলো আমি এলিমেন্টে গিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইন টুল বলে সার্চ করতে পারি। GRAPHICS গ্রাফিক ডিজাইন টুলস যদি আমি সার্চ করি, এখানে অনেক ধরনের টুলস কিন্তু আমি পাবো। আমি এটা এলিমেন্টে গিয়ে সার্চ করব। GRAPHICS গ্রাফিক্স DESIGN টুলস যদি আমি সার্চ করি, এখানে অনেক ধরনের টুলস পাবো। তার মধ্যে গ্রাফিক ডিজাইনকে রিপ্রেজেন্ট করে কিন্তু পেন টুল। সেই পেন টুলটাই কিন্তু আমি এখান থেকে নিয়ে নেবো। মোটামুটি আমি এই পেন টুলটাও যদি নিই, কোনো অসুবিধা নেই। আমি এই পেন টুলটাই নিয়ে নিলাম। আমি এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, আরো ছোট করব, এটাকে একদম ছোট মতন করব। ছোট করে আমি এরকম জায়গায় কিন্তু এটাকে ফিক্স করব। ফিক্স করে আমি কি করব, এটাকেও আমি এই এডিটে গিয়ে একটু ব্লার করে দেবো। যেহেতু আমি এখানে সবকিছুই ব্লার করে ইউজ করেছি, তো এটাকেও কিন্তু আমি একটু ব্লার করে দেবো। ব্লার করে কিন্তু আমি মোটামুটি 90 রাখলাম এবং ট্রান্সপারেন্সি দেখি এর হালকা করে ট্রান্সপারেন্সি কিন্তু কমিয়ে দিলাম। এই 65 রাখলাম ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সি এরকম রাখার ফলে জিনিসটা কিন্তু অনেকটাই আমাদের কাছে প্রিমিয়াম লাগছে। এবার কি করব, আমি আবারও একটা অ্যারোতে যাব। এই অ্যারোতে গিয়ে আমি আবারও একটা অ্যারো সার্চ করব। এখানে কিন্তু আবার অ্যারোটা আমাদের অন্য অ্যারো হবে। এই অ্যারো আগে আমি যে অ্যারোটা ইউজ করেছিলাম তার ইউজ কেস আলাদা ছিল, আর এখন যে অ্যারোটা আমি ইউজ করব তার ইউজ কেস আলাদা। আমি এই অ্যারোটা ইউজ করব ওই ফ্রি থেকে কন্ট্যাক্ট পর্যন্ত একটা ইন্ডিকেট করার জন্য, যাতে লোক ফ্রিটা দেখে একটা অ্যাওয়ারনেস জাগে এবং কন্ট্যাক্ট আসে গিয়ে আমাদের কিন্তু সিটটা বুক করে। তো সেক্ষেত্রেই আমি কি করব, এই গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে একটি এমন অ্যারো ইউজ করব, যেই অ্যারোটা একটু এখান থেকে এই পর্যন্ত বাঁকানো থাকবে। তো সেরকম ধরনের অ্যারো আমি ইউজ করব। তো আমি এখানে এই কথাটাও বা এই কিওয়ার্ডটাও ইউজ করতে পারি, ডটেড ডিও DOTED ডটেড অ্যারো। ডটেড অ্যারো যখনই আমি ক্লিক করব, যখনই আমি সার্চ করব, তখনই দেখলাম অনেক ধরনের কিন্তু অ্যারো আমাদের সামনে চলে এসছে এই ডটেড টাইপের। তো আমি প্রথমেই যে অ্যারোটা দেখতে পাচ্ছি এই অ্যারোটাই নিয়ে নিতে পারি। তো আমি অ্যারোটাই নিয়ে নিলাম। নিয়ে এটাকে কিন্তু একটুখানি ছোট করে নিতে হবে আমাদেরকে। ছোট করে নিয়ে এই অ্যারোটাই কিন্তু আমি এইখানে ইউজ করব। আমি জাস্ট ফ্রি থেকে এই পর্যন্ত এটাকে ইন্ডিকেট করার জন্য কিন্তু এই অ্যারোটি ইউজ করে থাকি। তো এই অ্যারোটাকে জাস্ট এইভাবে নিলাম, আর এটা কিন্তু এই পর্যন্ত রাখলাম এবং এর কালারটা করে দেবো আমি হোয়াইট। তাহলে কিন্তু আমাদের এটা অনেকটাই ভিজিবিলিটি পাবে। তো আমি মনে হচ্ছে যে এই অ্যারোটা অতটাও আমার কাছে ভিজিবল হচ্ছে না। তো আমি কি করব, একটি এমন অ্যারো ইউজ করব যেটা কিনা আরেকটু বেটার কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করে। একটু দেখে নিই, একটু এখানে আমাদের খুঁজে নিতে হবে। এখানে যদি আমরা খুঁজি, আমি ডটেড অ্যারো লেখা আছে, আমি অ্যারোস করে দিলাম, ডটেড অ্যারোস। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক অ্যারোই এখানে রয়েছে। আমি যদি চাই যে এই অ্যারোটা ইউজ করতে, হ্যাঁ এই অ্যারোটাও আমি ইউজ করতে পারবো, কেন এর ডটেড গুলো একটুখানি বড় বড় টাইপের আছে। তো আমি এটাকে এখানে নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে কিন্তু এরকম ভাবে ইউজ করলাম। আমি আরেকটু খুঁজে নিতেও পারি এখানে, কেন এখানে আমার এই অ্যারোটা এখনো পর্যন্ত ঠিকঠাক পছন্দ হয়নি। আপনারা এইভাবে অ্যারো একটু খুঁজে নেবেন, বা যে কোনো এলিমেন্ট কিন্তু একটু খুঁজে নিলে আমরা ভালো ধরনেরই এলিমেন্ট কিন্তু আমরা পাই। তো সেক্ষেত্রে আমি এখানে একটু খুঁজে নিচ্ছি।
আমি কিন্তু এইখানে এই অ্যারোটি ইউজ করছি আপাতত, মানে এই অ্যারোটি আমার কাছে মনে হচ্ছে যে একদম বেস্ট এবং ঠিকঠাক অ্যারো। তো আমি এই অ্যারোটিতে ক্লিক করে অ্যারোটি নিয়ে নিয়েছি এবং এটা অটোমেটিক হোয়াইট কালারই এসছে বাই ডিফল্ট। তো এই অ্যারোটি আমি ইউজ করে কিন্তু আমি এখান থেকে এই ফ্রি থেকে আর কন্ট্যাক্ট আস পর্যন্ত একটি ইন্ডিকেটর ক্রিয়েট করলাম, ইন্ডিকেটর বানালাম, যাতে ফ্রিতে যারা দেখবে, মানে ফ্রি কথাটি দেখার পরে কিন্তু তারা কন্ট্যাক্ট আসে এসে কিন্তু সিট বুক করবে। তো এই অ্যারোটি আমার মনে হচ্ছে একটু ফ্লিপ করে নিতে হবে। তো অ্যারোটির উপর ক্লিক করে আমি ওপরে এই ফ্লিপে যাব, আমি হরাইজন্টাল ফ্লিপ করব বা আমি ভার্টিক্যাল ফ্লিপ করে দেবো। যেই ভার্টিক্যাল ফ্লিপ করলাম এটা কিন্তু ঘুরে গেল এরকম ভাবে। তো আমি এটাকে ধরে একটুখানি আরেকটু এইভাবে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেবো। আমি 97 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে এইভাবে রাখলাম। তাহলে কি হলো, এই ফ্রি থেকে ইন্ডিকেটর তৈরি হয়ে গেল এই কন্ট্যাক্ট আস পর্যন্ত। এই পর্যন্ত আমাদের 90% কিন্তু ডিজাইন কমপ্লিট। এবার আমি যেটা করব, এখানে একটিখানে শেপ নেবো। কি শেপ নেবো, আমি এখানে গিয়ে জাস্ট এলিমেন্টে গিয়ে সার্চ করব যে ব্লেন্ডেড ব্লেন্ডেড শেপ, BLENDED, ব্লেন্ডেড শেপ, SHAPE শেপ, ব্লেন্ডেড শেপ। এই ব্লেন্ডেড শেপটা আমি যদি এলিমেন্টে গিয়ে সার্চ করি এই কিওয়ার্ডটা দিয়ে, তাহলে আমাদের সামনে কিন্তু একটা ব্লেন্ডেড শেপ কিন্তু চলে আসবে। ব্লেন্ডেড, SHAPE শেপ, ব্লেন্ডেড শেপ। এই ব্লেন্ডেড শেপ যখন আসবে আমি গ্রাফিক্সে জাস্ট যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে আমি এখানে প্রচুর ব্লেন্ডেড শেপ কিন্তু দেখতে পাবো। এখানে একটু দেখে নিই, আমি আরেকবার একটু খুঁজে নেবো। তো আমি এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে গিয়ে আমি সার্চ করব রেক্ট্যাঙ্গেল শেপ, RECTANGLE, রেক্ট্যাঙ্গেল শেপ, SHAP শেপ। রেক্ট্যাঙ্গেল শেপ যখনই আসবে আমরা কিন্তু এই গ্রাফিক্সের মধ্যে চলে যাব। গ্রাফিক্সের মধ্যে গিয়ে এই ধরনের শেপ নিয়ে নেবো। এই ধরনের যে শেপগুলো আছে এখানে কিন্তু এই ধরনের শেপ নিয়ে নেবো। এবং এই শেপটা আমার যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে ম্যাজিক রেকমেন্ডসে গিয়ে আমি আরো শেপ কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমার মোটামুটি এই শেপটা মনে হচ্ছে ঠিকঠাক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেবো। আমি আবারও সেই এডিটে যাব, গিয়ে কিন্তু ডুওটোনে গিয়ে আমি এখানে কালারটাকে এই কাস্টম কালারে গিয়ে আমি কিন্তু একটা পার্পেল কালার নেবো। কারণ আমি এখানে নিয়েছি একটা পার্পেল কালারের হাইলাইটার, সেইটার সঙ্গে ম্যাচ করার জন্য আমি এটাকেও কিন্তু পার্পেল কালার নিয়ে নেবো। আমি এখানে গিয়ে এই পার্পেলে চলে যাব, পার্পেলে গিয়ে আমি কিন্তু এই কালারটাকে পার্পেল দিয়ে দেবো, পুরো পার্পেল করে দিলাম। তারপরেও আমি কি করব, এই কালার কোডটাকে কপি করে নিয়ে আমি এখানে হাইলাইটারটাকেও কি করব, আমি করে দিলাম পার্পেল, এবং দুটোই পার্পেল হয়ে গেল। আমি এটাকে কি করব, এই নিচের দিকে নিয়ে যাব, একটু ছোট করব। একটু ছোট করে আমি কিন্তু এই জায়গাতে আমি এটাকে ফিক্স করে দেবো। এই জায়গাতে মোটামুটি ফিক্স করব, ফিক্স করে আর একটু বড় করব। এবার কি করব, আমি জাস্ট এটাকে একটু হালকা হালকা করে বড় করব আর এটাকে একটু হালকা নিচের দিকে নামিয়ে দেবো। এইরকম পজিশনে আমি এটাকে রাখবো। দেখে আমি এখান থেকে কি করব, জাস্ট আমার নামটাকে এখানে লিখে দেবো। আমি আপনি আপনার নামটা লিখে দেবেন। আমি জাস্ট এখানে আমার নামটা লিখে আমি কিন্তু এখানে জাস্ট টেক্সটটাকে এইভাবে ছেড়ে দেবো। আর কিছু করার নেই, আমি পারলে একটুখানি হালকা করে বড় করে দিতে পারি। আর এই যে শেপটা আছে, শেপটার ট্রান্সপারেন্সি একটুখানি আমি কিন্তু কমিয়ে দিতে পারি। হালকা করে এইভাবে কমিয়ে দিলাম, 60-র আশেপাশে কিন্তু আমি এর ট্রান্সপারেন্সিটাকে রাখলাম। এইভাবে এতদূর পর্যন্ত ঠিক আছে। এবার কি করব, একটুখানি হালকা করে নামটাকে হালকা হালকা অ্যাডজাস্ট করে বড় ছোট করে দিলাম। এটা শেপ অনুযায়ী আপনারা করে নেবেন, এটা আলাদা করে কিছু বলার নেই। এবার কি করব, আমি এর পিছনে, আমার পিছনে একটা গ্লো এফেক্ট দেবো। তো আমি কি করব, আমি এই এলিমেন্টে যাব, গিয়ে লিখবো গ্রিন গ্লো। গ্রিন গ্লো, বা আপনারা শুধু গ্লোও লিখতে পারেন। গ্রিন গ্লোর যে শেপগুলো আছে সেগুলো একটুখানি বেটার হয়, তাই জন্য গ্রিন গ্লোটা লিখলাম। আমি এখান থেকে একটা গ্রিন গ্লো এখান থেকে নিয়ে নিলাম। এই গ্লোটা বা এই গ্লোটা আমি নিয়ে নিলাম একদম। এটা নিয়ে এসে এখানেও কিন্তু আমি এটা পিঙ্ক কালার করে দিলাম। করে আমি জাস্ট আমার ছবির বা আমার পিকচারটার ওপরে রাখলাম। গিয়ে পজিশনে গিয়ে একদম এই গ্লোটা কিন্তু টেনে নিয়ে এসে আমার এই পিকচারের নিচে রেখে দিলাম। পিকচারের নিচে রেখে দিতে এই গ্লোটা কিন্তু আমার পিকচারের নিচে চলে গেল। এবার আমি আস্তে আস্তে এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কিন্তু এটাকে একটুখানি হালকা হালকা করে বাড়াতে থাকবো। জাস্ট পিছন দিক থেকে বাড়াতে থাকবো। জাস্ট বাড়িয়ে আমি মাথার নিচ পর্যন্ত কিন্তু রেখে দিলাম। এবং হালকা করে এই ট্রান্সপারেন্সিতে এসে আমার একটু গ্লোটা একটুখানি
ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম, 75 মতন রাখলাম। আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে, জাস্ট বাকি আছে একটাই ফাইনাল টাচ দেওয়ার, সেটা হচ্ছে লোগো। আমি আপলোডসে যাব, আপলোডসের মধ্যে আমাদের এখানে একটি লোগো আছে, সেই লোগোটি কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। সেকেন্ড, আমি আপলোডসে চলে গেছি। আপলোডসে গিয়ে প্রচুর এখানে আমাদের একটা লোগো আছে, সেই লোগোটিকে কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। তো এই যে আমার সামনে আমার লোগোটা চলে এসছে, আমি লোগোটাকে একটু ছোট করব। আমি ছোট করে এই পোর্শনে গিয়ে কিন্তু আমি আমার লোগোটা বা এইখানে আমি আমার লোগোটা দিতে পারি। বাই দ্য ওয়ে, আমার মনে হচ্ছে এখানে একটুখানি এই পুরো ওভারঅল ডিজাইনটাকে একটু নিচের দিকে নামাতে হবে। তো আমি কি করব, আমি একটু নিচের দিকে নামিয়ে দেবো ওভারঅল ডিজাইনটাকে। একটুখানি সিলেক্ট করে নিয়েছি, পুরো ডিজাইনটাকে আমি কিন্তু নিচের দিকে হালকা হালকা করে নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়েছি। এবার আমি ক্যানভা, যে আমাদের সামনে ক্যানভা লেখাটি আছে, এটাকেও অল্প একটু নিচে নামিয়ে দিলাম। এবার আমি যদি চাই আমার এই লোগোটাকে একটু ছোট করব, ছোট করে আমি কিন্তু কোথায় নিয়ে আসবো, আমাদের এরকম পজিশনে কিন্তু নিয়ে এসে এটাকে রেখে দেবো। লোগোটাকে নিয়ে এসে আমি কিন্তু একটা পজিশনে ফিক্স করে দেবো। এই মোটামুটি এই পজিশনে আমি লোগোটাকে ফিক্স করে দিলাম। আমি চাইলে এইখানেও লোগোটা রাখতে পারি, তাহলে আমাকে করতে হবে কি, এটাকে আরো ছোট করে দিতে হবে। এটাকে একটু ছোট করে, বা এটাও হতে পারে আমি এখানে কিন্তু আমি ক্যানভার লোগোগুলোকে অন্যভাবে ইউজ করতে পারি। আমি ক্যানভার লোগোগুলোকে কি করতে পারি, একটা ছোট ছোট ভাবে ইউজ করতে পারি। সেটা কিভাবে, এখানে আমি যেইভাবে ইউজ করেছি সেইভাবে ইউজ না করে আমি লোগোটাকে এখানে ইউজ করে দিলাম। লোগোটাকে আমি এখানে ফিক্স করলাম। লোগোটা যদি আমি এখানে ফিক্স করি, আমি এরকম জায়গায় যদি লোগোটাকে ফিক্স করি, একটু ছোট করে দিলাম। আমি লোগোটাকে এরকম পজিশনে আমি লোগোটাকে ফিক্স করলাম। লোগোটাকে এই পজিশনে ফিক্স করে আমি অলমোস্ট কমপ্লিট। আমরা শুধু দেবো এবার ফাইনাল টাচ। তো ফাইনাল টাচ দেওয়ার জন্য প্রথমেই আমরা যেটা এখানে নিয়ে আসবো, ক্যানভার একটা লোগো। তো এলিমেন্টে গিয়ে আমি ক্যানভা লোগো বা ক্যানভা বলে সার্চ করলে কিন্তু ক্যানভার অনেক লোগোই আমরা পেয়ে যাব। তার মধ্যে একটি লোগো আমি এখান থেকে বেছে নেবো, যেটা ক্যানভার অরিজিনাল লোগো, যেটা কিনা রাউন্ড শেপে। তো দেখে নিই একটুখানি যে ক্যানভার এই রাউন্ড শেপের লোগোটা এখানে আমাদের কিরকম ভাবে ফিট হয়। ক্যানভার রাউন্ড শেপের লোগোটা আমরা পেয়ে গেছি এখানে। পাওয়ার পরেই আমি কি করব, এটা ডাইরেক্টলি ইউজ করব না, এটাকে কি করব, আমি একটুখানি এডিট করে নেব। আমি জাস্ট এটাকে নিয়ে আসার পর আমি চলে যাব এডিটে, এই প্যানেলে গিয়ে, আমি কি করব, এটাকে ব্লারে গিয়ে ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দেবো হালকা করে। মোটামুটি আমি 80-র আশেপাশে ইন্টেন্সিটিটা রাখবো, 75 এরকম থাকুক। এরপরে কি করব, আমি জাস্ট ওপরের প্যানেলেই ট্রান্সপারেন্সিটা একটুখানি এর কমিয়ে দেবো। ট্রান্সপারেন্সিটা 72 এর রেখে দিই আমি। আমি রেখে দিয়েছি 72-তে। এবার কি করবো, এটাকে একটুখানি অ্যাঙ্গেলটাকে জাস্ট 30 - 35 ডিগ্রি বা 30 ডিগ্রি এর আশেপাশে রেখে আমি এটাকে এরকম জায়গায় একটা ফিক্স করে দেবো। এরকম জায়গাতে আমি আর একটু ট্রান্সপারেন্সি কমাতেই পারি, কেন অনেকটা ভিজিবিলিটিতে চলে আসছে এটা। আমি মোটামুটি 65 কি 60-তে আমি ট্রান্সপারেন্সিটা রেখে দিলাম। দেন এটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে চলে গেলাম আমি এই আমার যে ছবিটি আছে তার পিছনে। তো তার পিছনে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, আমি যদি এখানে রাখি, দেখুন এটা আমার ছবির ওপরে চলে আসছে। আমাকে কি করতে হবে, আমি এই পজিশনে গিয়ে এই ক্লিক করা অবস্থা থাকা অবস্থাতেই এই ক্যানভার লোগোটি বা যে কোনো লোগো বা যে কোনো এলিমেন্ট যদি আমি কোনো এলিমেন্টের পেছনে নিয়ে যেতে চাই, তাহলে সেই এলিমেন্টটাকে ক্লিক করে পজিশনে গিয়ে আমি লেয়ারে গিয়ে সেই এলিমেন্টটাকে যার পেছনে নিয়ে যেতে চাই তার নিচে জাস্ট এইভাবে ছেড়ে দেবো। যদি এইভাবে ছেড়ে দিই, দেখুন এবার খুব সহজেই এর পেছনে চলে গেছে এবং একটা ভালো কিন্তু ক্রিয়েটিভ লুক দিচ্ছে। আমি একটুখানি ছোট করে এটাকে ইউজ করব, এত বড় করে এটাকে ইউজ করব না। আমি এইভাবে এই জায়গাতে রেখে দেবো, আর এটাকে একটুখানি হালকা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এটাকে আমি এইভাবে এইদিকে একদম কর্নার টু কর্নার সাইড করে এটা রেখে দেবো এবং এইটা এইভাবে আমি ইউজ করব। আর একটা এখান থেকে এই ক্যানভার লোগোটা আরেকটা কপি করে আমি কি করব, ওপর দিকে নিয়ে যাব, নিয়ে আমি কি করব, এটাকে একদম ছোট করে নেবো।
ছোট করে এটাকে একটুখানি অ্যাঙ্গেলটা মাইনাস +54 বা +32 এরকম অ্যাঙ্গেলে এখানে ইউজ করব। আর একটু সরিয়ে এখান থেকে ইউজ করব, কেন কি না হলে আমাদের মেন হেডলাইনটা ভিজিবিলিটিতে আসবে না। আমি মোটামুটি এখানে যেহেতু মেন হেডলাইন আছে, আমি এর আশেপাশে এমন কিছু এলিমেন্ট বা কিছু এমন কিছু রাখবো না যাতে আমাদের মেন হেডলাইনটা ভিজিবিলিটিতে না আসে। তো মোটামুটি এরকম করে রেখে দেবো, এই থাকুক। আর কি করব এবার, আমাদের যে এখানে লোগোটা আছে, লোগোটাকে আমি একটু ছোট করে এরকম জায়গায় ইউজ করব, এই মোটামুটি এরকম জায়গাতে। গ্যাস এই জায়গাতে কি আরেকটু আমি একটু ছোট করতে পারি লোগোটিকে। হ্যাঁ, এই লোগোটিকে এইরকম জায়গায় ফিক্স করে আমি এই জায়গাতে ইউজ করতে পারি। লোগোটি আমি ছোট করে এরকম জায়গাতে আমি কিন্তু প্লেস করে ইউজ করতে পারি। এবার আরো একটা কাজ আমাদেরকে করতে হবে, যেটা কিনা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে লেআউটটা আছে, এই ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা আছে, এটা ট্রান্সপারেন্সি অনেকটাই কমে গেছে, যার ফলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিন্তু খুব ভিজিবিলিটিতে চলে আসছে। এরকম করে যদি আমি কোনো ডিজাইন করি, তাহলে আমাদের মেন কন্টেন্ট বা মেন যে মূল মেসেজ কিন্তু আমাদের অডিয়েন্সকে আমরা দেখাতে পারবো না, সেটা কিন্তু এড়িয়ে যাবে অডিয়েন্সের চোখ। তাই জন্য আমরা কি করব, আমি এই মেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে, সেটা ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দেবো। আমি ট্রান্সপারেন্সিটাকে হালকা হালকা করে যখন বাড়াবো, মোটামুটি 85 88 এরকম জায়গায় যদি রাখি, মোটামুটি একটা জায়গায় এসে কিন্তু এটা স্টেবল হয়ে গেছে। আর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর বেশি ফোকাস যাচ্ছে না, আমাদের মেন কন্টেন্টে কিন্তু আমাদের ফোকাস চলে এসছে। এবার আর জাস্ট একটা ফাইনাল টাচ বাকি আছে। এই যে কালারটা আছে নিচের, আহ, যে রেক্ট্যাঙ্গেল ব্লেন্ডেড শেপের যে কালারটা আছে, সেটাকে আমি একটুখানি ফেড করে দেবো। সেটাকে ফেড করতে গেলে আমাকে যেতে হবে জাস্ট ক্লিক করে এডিটে, ওপরের এডিট প্যানেলে গিয়ে আমি ডুওটোনে, সরি, ডুওটোনে যেতে হবে। ডুওটোনে যদি আমি যাই, টোন থেকে আমি কিন্তু এর কালারটা চেঞ্জ করতে পারবো। আমি এই যে কালারটা আছে, মোটামুটি এরকম এই কালারটাও আমি ওপরের কালারটাকে এই একই কালার দিয়ে দেবো। আমি কালার কোডটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের মোটামুটি কালার একটা চলে এসছে, এবং এর টেক্সট কালারটাকে আমি করে দেবো ব্ল্যাক। টেক্সট কালারটাকে ব্ল্যাক করতে কিন্তু খুব ইজিলি এটা ভিজিবিলিটি পাচ্ছে, এবং এর যে ট্রান্সপারেন্সিটা আছে, ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দেবো 88, মোটামুটি এরকম থাকবে। এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে গ্লোটা আছে, ব্যাকগ্রাউন্ডের গ্লোটাকে কিন্তু আমি কালারটাকে একটুখানি চেঞ্জ করে নেবো। ব্যাকগ্রাউন্ডের যে গ্লোটা আছে, আমি এখান থেকে পজিশন থেকে একটুখানি এটাকে মেজার করে নিই, সিলেক্ট করে নিই, দেন আমি এটাকেও কিন্তু একটুখানি গিয়ে এই গ্লো এর কালারটাকেও হালকা করে একটুখানি কিছু করি দেখি। একটু চেঞ্জেস যদি করতে পারি, তাহলে বেটার মনে হচ্ছে আমার কাছে আউটপুট আসবে। তো একটু চেঞ্জ করেছি, এর ইন্টেন্সিটিটাকে একটু বাড়াবো, ইন্টেন্সিটিটাকে একটু হালকা বাড়িয়ে নিয়েছি, 100ই করে দিই, ইন্টেন্সিটি কমাতে হবে না। তো এবার কিন্তু আমাদের কাছে একটা ফাইনাল আউটপুট চলে এসছে, ফাইনাল ডিজাইন আমাদের কাছে রেডি। আমরা কিন্তু এবার এটাকে আমার ক্লায়েন্টের কাছে বা আমার নিজের বিজনেসের কাজে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।